হ্যালো ভিউয়ার্স, আমি শাওন। আবার চলে এলাম নতুন একটি গাড়ি রিভিউ নিয়ে। আজকে আমরা এসেছি অডি ঢাকা শোরুমে তাদের নতুন Q7-টির রিভিউ করার জন্য। এটি অডির 2020 সালের Q7। তো আপনাদেরকে দেখাবো অডি Q7 এবার তারা কী নতুন ফিচার্স অ্যাড করেছে এবং কী ইমপ্রুভমেন্ট রয়েছে। তো চলুন রিভিউটি শুরু করা যাক। তবে তার আগে দর্শক, আপনারা যদি এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই করে ফেলুন এবং উপভোগ করুন দারুণ সব রিভিউ। সো এবার এটির ইঞ্জিনটি দেখা যাক। যেটির ইঞ্জিন বেটি ওপেন করা খুবই ইজি। এখানে হাইড্রোলিক সিস্টেম আছে, এটা জাস্ট উঠিয়ে ছেড়ে দিলে অটোমেটিক উপরে উঠে যাবে। অ্যান্ড এটার ইঞ্জিন এবারের Q7-টিতে মেজর কিছু ইমপ্রুভমেন্ট করেছে তারা। তো এই ইমপ্রুভমেন্টগুলোর মধ্যে অন্যতম হলো এটির ইঞ্জিন। তো প্রিভিয়াস মডেলগুলোতে তারা 2000 সিসি ইঞ্জিন ব্যবহার করলো, এবার তারা 2995 সিসি বা 3 লিটার ইঞ্জিন ব্যবহার করেছে। আগে যেখানে ছিল 2 লিটার ইঞ্জিন। তো এর কারণে আপনার এআইটি কিছুটা বাড়বে, তবে ততটা না। ইঞ্জিনের পাওয়ারও অনেকটা ইমপ্রুভমেন্ট এসেছে। যদি ধরেন এটির হর্স পাওয়ার, আগের Q7-এ 252 হর্স পাওয়ার থাকলেও এবারের Q7-টাতে 250 হর্স পাওয়ার প্রডিউস করছে এবং সেই সাথে আছে 500 নিউটন মিটার টর্ক, যেটি আগেরটাতে ছিল 370 নিউটন মিটার। এছাড়া এটির অ্যাক্সেলারেশনের যদি কথা বলি, আগের Q7-টাতে 6.9 সেকেন্ড লাগলো, এবার Q7-এ 5.9 সেকেন্ড লাগবে। অ্যান্ড যদি টপ স্পিডের কথা বলি, টপ স্পিডেও অনেকটা ইমপ্রুভ করেছে তারা। আগেরটার 19 Q7-এর টপ স্পিড ছিল 233 কিলোমিটার পার আওয়ার, বাট এবারের টপ স্পিড হলো 250 কিলোমিটার পার আওয়ার। সো সব কিছু ইমপ্রুভ অ্যান্ড বেটার। এবং তারা এখানে খুব সুন্দর কভার দিয়ে পুরো ইঞ্জিন বেটি ঢেকে রেখেছে। অ্যান্ড এটা কিন্তু এটা Q7-এর পার্ট নয়, এটা জাস্ট শোরুমে তারা রাখার জন্য এটি ব্যবহার করে। সো কেউ ভাববেন না যে গাড়িতে কোনো প্রবলেম আছে বা কিছু, এটা তারা শোরুমে রাখে, শোরুমে রাখার সময় এটা ব্যবহার করে। সো কিপ ইন মাইন্ড দিস থিং অ্যান্ড দ্যাটস অল। অ্যান্ড আরেকটা জিনিস, এটা হলো মাইল্ড হাইব্রিড ইলেকট্রিক সিস্টেম। সো অডিতে যদি প্রথমে আমি দেখি, এখানে তারা ফুট স্টেপ রাখছে, যেখানে আপনি যদি এখান থেকে উঠে যান, যেহেতু এটা অনেকটা হাইট, অনেকটা উঁচু, তো ওঠার জন্য এটা একটা সাপোর্ট দিবে, বেশ স্ট্রং। আপনি এখানে একটু দাঁড়াতে পারবেন এবং খুব ইজিলি আপনি এখানে উঠে বসতে পারবেন ড্রাইভার সিটে। অ্যান্ড এরপর যদি বলি, এটার দরজাটা অনেকটা খুলতে পারে এবং পুরোটা আপনি খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আপনি পুরোটা উঠে বসার পর আপনি এখানে দেখছেন যে এটার দরজাটি অনেকটা খুলতে পারে এবং আপনি এখানে খুব ইজিলি উঠে বসতে পারবেন, আপনার উঠতে কোনো প্রবলেম হবে না। এবং দরজার এখানে তার একটি হ্যান্ডেল দিয়েছে, এটা দিয়ে আপনি দরজাটা খুব ইজিলি পুল করে লাগাতে পারবেন। অ্যান্ড দরজার এখানে তারা ট্রাঙ্ক ওপেনের বাটন দিয়েছে এবং এখানে বোস সাউন্ড সিস্টেম, এখানে একটি স্পিকার আছে এবং এখানে আরও দুটো স্পিকার আছে। অ্যান্ড ভেতরে যাওয়ার আগে এটির এক্সটেরিয়রটা আপনাদেরকে একটু দেখাই। এক্সটেরিয়রটা যদি আসি, এবং এখানে আরেকটা জিনিস দেখেন দরজাতে, ফার্স্ট হলো এখানে একটি রিফ্লেকশন আছে, অর্থাৎ আপনি যদি দরজাটা খুলেন এবং পেছন থেকে যদি কেউ আসে, তো এটা রিফ্লেকশন দেখতে পারবে এবং সে বুঝতে পারবে যে আপনি দরজাটা খুলছেন এবং এটা তাকে ওয়ার্নিং দিবে। অ্যান্ড ইটস ইমপ্রুভ সেফটি। অ্যান্ড এরপর যদি আমি করি, আরেকটা জিনিস দেখেন, আমি যদি এই যে আলাদা করে রেখে দিই, এটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, এটার সফট ক্লোজ ডোর আছে। এরপর যদি আসি এটার মিররে, এখানে তারা কার্বন ফাইবার ফিনিশ দিয়েছে। তো এখানে অনেক ডিফারেন্স থাকে, যে আপনি কোনটা নিতে চান এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি চাইলে আপনার পছন্দ মতো ক্রোম ফিনিশ বা অন্যগুলো নিতে পারেন। এবং এরপর যদি আসি এটার লাইনে, সো এটা স্ট্রেট লাইন আছে, এখানে একটি দুটো স্ট্রেট লাইন এখান থেকে একদম পিছন পর্যন্ত গিয়েছে। অ্যান্ড এরপর এখানে আরেকটি
আলাদা একটি লাইনিং আছে যেখানে কোয়াট্রো লেখা, এবং এটি দুটো দরজাকে জয়েন করে একটি ডিজাইন করা হয়েছে, এবং এর নিচে ফুট স্ট্রেপ এবং ফুট স্ট্রেপটার একটু উপরেই আরেকটু একটা লাইন দিয়েছে যেটা এটাকে একটি এরোডাইনামিক ফিল দেয়। অ্যান্ড এরপর যদি আসি এটার টায়ার, এটা 20 ইঞ্চ টায়ার। আগেরগুলোতে তারা 19 ইঞ্চ ব্যবহার করলেও এবার তারা 20 ইঞ্চ অফার করছে বেস মডেলে। অ্যান্ড এটা 10 স্পোক ওয়াই স্টাইল, অ্যান্ড এখানে ফুয়েল নেওয়ার ব্যবস্থা। অ্যান্ড এরপর যদি আসি এটির পেছনের লাইটটি, এটি ওটির সিগনেচার ডাইনামিক এলইডি লাইট। এবং আপনি যদি দেখেন এটি যদি আমি আনলক করতে চাই, দেখছেন ডাইনামিক অডি লাইটটি, যেগুলো ইভেন এই অডি সিগনেচার লাইটটি এতটাই পপুলার যে অনেকে আফটার মার্কেটে তাদের এলিয়ন প্রিমিও কিংবা ল্যান্সারগুলোতে আফটার মার্কেট থেকে তারা অডি স্টাইল লাইট কিনে তারপর লাগায়। বাট আপনি অডিতে এটি অপশনাল স্ট্যান্ডার্ড হিসেবে পাচ্ছেন। অ্যান্ড এটি লাইটের সাথে এখান থেকে একটি সিলভার কালার লাইন দুটো লাইটকে জয়েন করেছে এবং মাঝখান থেকে গিয়েছে। অ্যান্ড এটার উপর এখানে অডির ব্যাচ, এবং এটা হলো 55 TFSI। এটি কোয়াট্রো ড্রাইভ সিস্টেম অ্যান্ড Q7 ব্যাচ। এবং এটার পেছনে যদি আসি, পেছনে বাম্পারে এখানে সেন্সর যেগুলো পার্কিংয়ের সময় আপনাকে খুব সহযোগিতা করবে। অ্যান্ড রেয়ার ওয়াইপার। অ্যান্ড এরপর যদি আসি এটির পেছনে, এখানে কি তার একটি রুফ লাইন দিয়েছে। অ্যান্ড এরপর এখানে স্পয়লার। অ্যান্ড আমি যদি এটি সামনে আসি, এখানে তারা কিলেস এন্ট্রি দিয়েছে। যেমন আপনার এটি গাড়িটি লক করে ফেলার পর লক হয়ে গেলে আপনি এটি হাত দিলে এটি অটোমেটিক আনলক হয়ে যাবে। আপনার হাতে জাস্ট চাবিটি থাকলেই এটি আনলক হয়ে যাবে। সো এখন যদি ভিতরে এসে বসি, এখানে খুব সুন্দরভাবে ফুটের স্টেপের হেল্প নিয়ে এখানে উঠে বসা যায়। অ্যান্ড এটার ইলেকট্রিক সিট আপনি খুব আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। চাইলে সিটটি নিচে করতে পারবেন বা উঁচু করতে পারবেন আপনার সুবিধা মতো। অ্যান্ড এটার ব্যাক স্পেসটি, অ্যান্ড দেন এটা ক্লোজ করে দিই। অ্যান্ড ক্লোজ করার পরেই ফার্স্ট যেটা আছে এটির ডিসপ্লে প্যানেল। এটি ডিসপ্লে প্যানেলের ফার্স্ট একটা একটা করে দেখাই। প্রথম অপশনটি হলো ড্রাইভ সিলেক্ট। এখান থেকে আপনার ড্রাইভিং অপশনগুলো সিলেক্ট করতে পারবেন, যেমন অফ রোড, অল রোড, এফিসিয়েন্সি, কমফোর্ট এবং অটো। আপনি যদি অফ রোডে ড্রাইভ করেন তখন এই অফ রোড মোড দিয়ে দিবেন, বা যখন আপনার ফুয়েল এফিসিয়েন্সি দরকার পড়বে তখন আপনি এফিসিয়েন্সিতে সুইচ করতে পারবেন। অ্যান্ড এরপর আসি এটির কার ডিটেলস। এটা খুবই ইফেক্টিভ একটা ফিচার্স। ধরুন আপনি যদি অফ রোডিং করতে যান, সেই সময় আপনার গাড়ি কোন অ্যাঙ্গেলে আছে, অর্থাৎ সাইড ওয়াইজ কোন দিকে কাত হয়ে রয়েছে বা ফ্রন্ট ওয়াইজ কোন দিকে রয়েছে, সেটি এখানে দেখাবে। এবং এই অ্যাঙ্গেলটি দিয়ে আপনাকে দেখাবে যে আপনার গাড়িটা কখনো সেফ লিমিটের বাইরে যাচ্ছে কিনা। অর্থাৎ এই যে লাল অংশগুলো রয়েছে, যদি এই অংশে এসে পড়ে অর্থাৎ আপনার গাড়ি রিস্কি পজিশনে আছে। বাট যখন এইখানে থাকবে এটা সেফ অপশন, এবং আপনি যখন ড্রাইভ করবেন এটা আপনাকে খুব হেল্প করবে। এবং এখান থেকে আপনি অন্যান্য জিপিএস লোকেশন থেকে শুরু করে সব ধরনের ইনফরমেশনগুলো আপনি এখান থেকে পাবেন। এরপরে যদি আসি এটির এফিসিয়েন্সি অ্যাসিস্ট, তো এখান থেকে আপনার গাড়ির ইকোনমিগুলো কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে এফিসিয়েন্টলি গাড়িটি রান করতে পারবেন। অর্থাৎ এটির যে হাইব্রিড সিস্টেমটি আছে সেটিকে কন্ট্রোল করে আপনি গাড়িটি থেকে সর্বোচ্চ মাইলেজ নিতে পারবেন। অ্যান্ড এরপর যদি আসি এটির সিট অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আপনি সিটের টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন। চাইলে আপনি বাড়িয়ে দিতে পারবেন বা আপনি কমিয়ে দিতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী। এবং কোন পার্টটিতে করবেন সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং এটা কোন সিট করছেন, ড্রাইভার সিট আর প্যাসেঞ্জার সিট কোনটা,
সেটাও এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং এরপর যদি আসি ক্লাইমেট কন্ট্রোল অর্থাৎ এয়ার কন্ডিশনিং, এখান থেকে আপনার এসির কন্ট্রোলগুলো করতে পারবেন। যেমন রেয়ার অন করতে পারছেন, তাছাড়া এসি অফ করতে পারছেন এবং এসি ম্যাক্সে দিয়ে দিই। এই যে এখন ম্যাক্স পাওয়ার এসিটি চলছে। অ্যান্ড এরপর যদি আসি এটি লাইট ভিশন, এটি দিয়ে আপনার যেমন ব্যাকগ্রাউন্ড লাইট, এটি দিয়ে আপনার যে এমবিয়েন্ট লাইটিং রয়েছে, যেমন এই যে প্যানেলে, এই প্যানেল প্লাস আপনার মাঝখানের প্যানেলটি, এখানে যে অ্যাম্বিয়েন্ট লাইটগুলো আছে সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। যেমন আমি এখানে কন্ট্রোল করছি মেরিটাইম, এখন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে এক এক করে। এবং আমি চাইলে এখান থেকে আমার লাইটগুলো আরও আমার সুবিধা মতো কন্ট্রোল করতে পারি। এবং এখানে আছে এক্সটেরিয়র লাইটিং এর অপশন, আপনি চাইলে আপনার এক্সটেরিয়র লাইটগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এবং এন্ট্রি এক্সিট লাইট, এটাও আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এবং রেঞ্জ সেন্সর যেটি আছে, আপনি চাইলে রেঞ্জ সেন্সরটিকেও এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী। এবং এরপর হলো পার্কিং এইড, যেটি আপনার পার্কিংয়ে আপনাকে গাইড করবে। এরপর হলো ড্রাইভার অ্যাসিস্ট, এখান থেকে আপনার স্পিড ওয়ার্নিং দিবে। আপনি চাইলে আপনি যদি ওভার স্পিড করেন, এবং এখান থেকে আপনি স্পিডটি কন্ট্রোল করতে পারবেন, তার টপ স্পিড কত হবে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এবং এর বেশি স্পিড হলেই এটি আপনাকে ওয়ার্নিং দিবে। এবং এরপর আসি এটার সেটিংস, এখান থেকে আপনার বাকি জিনিসগুলো যত ধরনের সেটিংস আছে সেগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এবং এখান থেকে যে হোম থেকে আপনি নেভিগেশন সিলেক্ট করতে পারবেন, তবে নেভিগেশনের জন্য আপনার নেটওয়ার্ক প্রয়োজন, নেটওয়ার্কটা এখন নাই। তো নেটওয়ার্ক পেয়ে গেলেই তখন আবার কাজ করবে। এখানে রেডিও, রেডিওর পর এখানে মিডিয়া, এখান থেকে আপনি আপনার মাল্টিমিডিয়া কন্ট্রোল করতে পারবেন। অ্যান্ড বাকি যা যা থাকে নেভিগেশন, টেলিফোন, এবং এখানে গাড়ির ইনফরমেশনগুলো, এবং এখান থেকে হলো মোবাইল, আপনার মোবাইল কানেক্ট করার অপশনটি এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এখানে আছে মিউজিকের অপশন, আদার। এবং এটার পরে এটা ঠিক নিচে আরও একটি তার ডিসপ্লে দিয়েছে, তো এখান থেকে আপনার বাকি জিনিসগুলো কন্ট্রোল করতে পারবেন। যেমন এখান থেকে আপনার গাড়ির অন্যান্য আদার যে সমস্ত কন্ট্রোল আছে, এয়ার কন্ডিশন, আপনার সিট এবং আদার যে কন্ট্রোলগুলো আছে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এবং এখানে আছে ড্রাইভ সিলেক্ট কন্ট্রোলের বাটন, ট্র্যাকশন কন্ট্রোল বাটন, ইন্ডিকেটর, এবং এখানে ফ্যান বাটন। এখানে এই যে এখানে আরেকটি পার্কিং অ্যাসিস্টের বাটন আলাদাভাবে দিয়েছে। এটা হলো শুধু পার্কিং অ্যাসিস্ট না, আপনি চাইলে এখান থেকে আপনার রিয়ার ক্যামেরাটিও দেখতে পাবেন। আপনার নর্মালি দেখা যায় আপনি যদি পেছনের যে ক্যামেরাটি ওটি যদি আপনি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাকে অনেক সময় রিভার্স মোডে দিয়ে তখন আপনাকে দেখতে হয় যে এটার পেছনে কি আছে, ধরুন কেউ যদি বেশি ক্লোজ হয়ে যায়। বাট আপনি এখানে রিভার্সে না দিয়েও জাস্ট এই বাটনটি প্রেস করেই আপনি পেছনের ক্যামেরাটি, পেছনে কি কি আছে সেটা আপনি দেখতে পারবেন। এটি স্টার্ট বাটন, এখানে আছে এটির গিয়ার শিফট, এটি হলো ট্রিপট্রনিক্স ট্রান্সমিশন, অর্থাৎ আপনি চাইলে এটি অটোমেটিক অথবা ম্যানুয়াল দুভাবেই চালাতে পারেন। যারা ট্রিপট্রনিক আগে ব্যবহার করেছে তারা তো জানেই যে ট্রিপট্রনিক কীভাবে ব্যবহার করতে হয়, তো আলাদা করে তাদের জন্য বলার কিছু নেই। বাট যারা জানে না তাদের জন্য বলে রাখা যে এটি হলো এমন একটি ট্রান্সমিশন যেটি চাইলে আপনি আপনার সুবিধা মতো অটোমেটিক, অর্থাৎ আপনার বারবার গিয়ার শিফট করার প্রয়োজন নেই, যে অটোমেটিক যেগুলো নর্মালি এখন সব গাড়িতে থাকে। বা যদি আপনার একটু পাওয়ারফুল এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়, ড্রাইভিং এক্সপিরিয়েন্স, তখন আপনি চাইলে
ম্যানুয়ালে গিয়ে আপনার গিয়ার শিফট করতে পারবেন এবং এটার পরে এখানে আছে এটির পার্কিং সেন্সর। এখান থেকে আপনি গাড়ি পার্কিংয়ে এঙ্গেজ করে দিতে পারেন। এটি পুল করলে এঙ্গেজ হয়ে যাবে এবং এটি প্রেস করলে ডিসএঙ্গেজ হয়ে যাবে। সো এঙ্গেজ করে দিলাম এবং এরপর আছে এটি কাপ হোল্ডার। কাপ হোল্ডারের সাথে এটি এখানে আছে সিগারেট লাইটার অ্যান্ড এখানে আছে একটি অ্যাশট্রে। আপনি যদি স্মোক করার অভ্যাস থাকে তাদের জন্য এটা উপকারী, আপনি অ্যাশট্রে এখানে রাখতে পারবেন। অ্যান্ড এখানে আপনি আপনার চাবিটি এখানে রেখে দিতে পারবেন, সুন্দর মতো রেখে এটি ক্লোজ করে দিতে পারবেন। অ্যান্ড এটি আরেকটা জিনিস দেখে, এটির যে সাইডের টেক্সচারটি খুবই সুন্দর একটি টেক্সচার দিয়েছে তারা, উডেন টেক্সচার। অ্যান্ড এটার পরে এখানে যদি আসি, এটির যে ডিসপ্লে প্যানেলটি এটি একদম বাকি প্যানেলটির সাথে একদম মিলে গিয়েছে। এখানে কোয়াট্রো ব্যাচ এবং এটি পুরোটা এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত গিয়েছে। অ্যান্ড এখানে এটির যে এসির প্যানেলটি এটিও কিন্তু একদম ড্রাইভার প্যানেল থেকে শুরু করে একদম সাইড প্যাসেঞ্জার প্যানেল পর্যন্ত গিয়েছে, যেটি এখানে যেই বসবে সে যেন পুরোটা কমফোর্টেবলি এসির এয়ারটা তার কাছে পৌঁছায়। অ্যান্ড এখানে আরেকটা জিনিস দেখাই, এখানে রয়েছে একটি স্পিকার। এটিতে মোট 19টি স্পিকার আছে, তার মধ্যে 3টি তারা সামনের ড্যাশবোর্ডে রেখেছে, এখানে একটি, দুই সাইডে 2টি। তো এবং টোটাল 19টি বস স্পিকার ব্যবহার করা হয়েছে এই গাড়িটিতে। এরপর এখানে এটা রেয়ার ভিউ মিরর এবং রেয়ার ভিউ মিররটির উপরে এখানে সিট বেল্টের ওয়ার্নিং, অর্থাৎ আপনি এখন নিজে আমি সিট বেল্ট পরিনি তাই এটি ওয়ার্নিং দিচ্ছে। এবং এটি প্যাসেঞ্জার এয়ার ব্যাগের ওয়ার্নিং, অর্থাৎ প্যাসেঞ্জার এয়ার ব্যাগে যদি কোনো প্রবলেম হয় তো এখানে এটি শো করবে। এবং এর উপরে রয়েছে এখানে এটি প্যানোরামিক সানরুফটি কন্ট্রোল করার বাটন। এই বাটনটি দিয়ে আপনার এই নিচের অংশটি আপনি ওপেন করতে পারবেন। এবং এটি দিয়ে আপনার গ্লাসটি ফুল ওপেন হয়ে যাবে। সো এটির সাথে এখানে রয়েছে এটির দরজার ইন্ডিকেটরের বাটন এবং এটি লাইট অন অফ করার বাটন। সবগুলো লাইট একসাথে অন হবে বা অফ হবে এখান থেকে। এটির দরজার বাটন। এবং আরেকটা জিনিস মিস করে গিয়েছি, সেটা হলো এখানে এয়ার ব্যাগ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে এয়ার ব্যাগ সাইন রয়েছে, ড্রাইভার সাইড এবং প্যাসেঞ্জার সাইড দুপাশে আছে। এবং এখানে আছে স্পিকার একটা, দুটো, এখানেও দুটো, প্যাসেঞ্জার সাইডেও দুটো। অ্যান্ড আরেকটা জিনিস হলো এখানে কিন্তু ব্লাইন্ড স্পট ডিটেকশন ওয়ার্নিং আছে। এবং এরপরে আসি এটির দরজার কন্ট্রোল বাটনে। তো প্রথমে এখানে মিরর কন্ট্রোল বাটন, যেটি নর্মাল এখন সব গাড়িতে এটি কমন হয়ে গেছে, আলাদা করে বলার কিছু নেই। এখান থেকে আপনার মিরর, প্যাসেঞ্জার মিরর এবং ফ্রন্ট মিরর দুটোই কন্ট্রোল করতে পারবেন। তবে স্পেশাল একটি ফিচার্স হলো এখানে এর মেমোরি সিট 1, 2, অর্থাৎ আপনার যদি দুজন ড্রাইভার থাকে বা আপনার ড্রাইভার ড্রাইভ করছে এবং আপনি ড্রাইভ করছেন, তো এখান থেকে আপনি সিলেক্ট করে রাখতে পারবেন যে একটা ড্রাইভারের জন্য, একটা আপনার জন্য। তো এখানে বাটন প্রেস করলেই অটোমেটিক্যালি আপনার কমফোর্টেবল অনুযায়ী, মানে যেভাবে সেট করা ছিল সেইভাবে এটির সিটটি অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যান্ড এটার পর এখানে লাইটের কয়েকটি বাটন রয়েছে। অ্যান্ড এরপর যদি আসি এটি স্টিয়ারিং হুইলে, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে এটি ওয়াইপার কন্ট্রোলের বাটন, এখান থেকে ইন্ডিকেটর বাটন, আপনি রাইট অর লেফট যেদিকে যান সেদিকে ইন্ডিকেটর বাটন, এবং এখান থেকে হলো ক্রুজ কন্ট্রোলের বাটন। এবং এরপর হলো এখানে এটির কনসোল প্যানেল, এবং এটি হলো
অডি ভার্চুয়াল ককপিট, এবং এখানে এই যে ভিউ বাটনটি প্রেস করে আপনি এটার যে আপনার ভিউ মোডগুলো সেটা আপনার সুবিধা মতো কন্ট্রোল করতে পারবেন। যেমন আপনি চাইলে যে এটির যে স্পিড মিটারটি আছে এটি ছোট করে দিতে পারেন, বা আপনি চাইলে এটি বড় করে দিতে পারবেন। এখান থেকে আপনার সিলেক্ট নেভিগেশনের বাটন এটি প্রেস করে এখান থেকে আপ ডাউন যেতে পারবেন, এবং লেফট লাইটের জন্য এই বাটন দুটো। এবং এই পাশে যদি আসি, এখানে হলো এটির ব্রাইটনেস কন্ট্রোল। অ্যান্ড এরপর যদি আসি এটার স্টিয়ারিং হুইলে, এখানে হলো ফোন বাটন, অর্থাৎ যদি ফোনটিকে গাড়ির সাথে কানেক্ট করে রাখেন তখন আপনি চাইলে এটির এই বাটনটি প্রেস করে আপনার কল রিসিভ করতে পারবেন। এবং এটি হলো ভয়েস কমান্ডের বাটন, এটি প্রেস করে নর্মাল যেমন জিএলইটা আছে সেটি অলওয়েজ অন থাকে। তো আপনি যদি কারোর সাথে কথা বলতে থাকেন এবং ভুল করে যদি কোনো কিছু বলে ফেলেন তখন ওটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে, এবং এটা খুবই অ্যানোয়িং। বাট এখানে সুবিধাটা হলো আপনি যখন এই বাটনটি প্রেস করবেন শুধু তখনই এটির ভয়েস কমান্ডটি অ্যাক্টিভ হবে, তো আপনার অ্যানোয়িং সিচুয়েশনে পড়ার কোনো ভয় নেই। এবং এখান থেকে হলো এটির ভলিউম কন্ট্রোলের বাটন, আপনার অডিও কন্ট্রোল করতে পারবেন, এবং হর্ন, এবং এখানেও একটি এয়ারব্যাগ রয়েছে অ্যান্ড অডি ব্র্যান্ডিং। এরপর যদি আসি এটির মিডল প্যানেলে, এখানে একটি আর্মরেস্ট রয়েছে যেটি আপনি সামনে কিংবা পেছনে নিতে পারেন আপনার সুবিধা মতো। সামনে আপনি এটি আগায় নিলে এখানে আপনি আপনার হাত রাখতে পারবেন, অ্যান্ড চাইলে পিছনে নিয়ে নিতে পারবেন, এভাবে রেখে আপনি ড্রাইভ করতে পারবেন। অ্যান্ড সামনের বেশ ভালোই কমফোর্টেবল, এবং আপনি সিটে অনেক লেগ স্পেস পাচ্ছেন ফ্রন্ট সিটেও আপনি। এবং এখানে আরেকটা সুবিধা হলো এখানে আপনি বোতল রাখার জায়গা রয়েছে, আপনি দুটো বোতল খুব আরামে রাখতে পারবেন। যদি আপনার পানির খুব প্রয়োজন হয় তো আপনি এখানে রেখে ড্রাইভ করতে পারবেন। সো দেন সিট, ব্যাক সিট। সো যদি এটা ব্যাক সিটে আসি, এখানেও তো এটির যে ফুট স্টেপটি আছে এটি সামনে থেকে একদম পেছন পর্যন্ত একটাই সিঙ্গেল ফুট স্পেস। তো এখানে যদি আসি এটি উঠে বসাও বেশ কমফোর্টেবল। অ্যান্ড উঠে বসার পর প্রথমে আসি, এখানেও তার একটি স্পিকার রেখেছে, অ্যান্ড এখানে আপনার কোনো কিছু ছোটোখাটো কিছু থাকলে এখানে ঝুলে রাখতে পারবেন। দরজার প্যানেলের এখানে তার একটি এসি ভেন্ট রেখেছে, তো আপনি চাইলে এখান থেকে আপনার এসির আপনার ফ্যান স্পিড এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, এবং ফ্যানের ডিরেকশন। তো এটি খুব একটা কমফোর্টেবল ফিচার্স, অর্থাৎ আপনি চাইলে আপনার দেখা যায় অনেক গাড়িতে এসি ভেন্ট কম থাকলে ওনাকে এসি খুব পাওয়ার দিতে হয় এবং এটি গাড়িটি ঠান্ডা করতে অনেক টাইম লাগে, বাট এখানে সেই অসুবিধাটি নেই। আপনি খুব ইজিলি এটি ঠান্ডা হয়ে যাবে। অ্যান্ড এরপর যদি আসি এটির রেয়ার ডোরে, এখানেও তার একটি বোস স্পিকার রেখেছে। অ্যান্ড এরপর যদি আসি এটির ফ্রন্ট সিটের মতো, এখানেও তারা একটি হ্যান্ডেল রেখেছে যেটি দিয়ে আপনি খুব ইজিলি আরামেই দরজাটি বন্ধ করতে পারবেন। অ্যান্ড এখান থেকে এটির উইন্ডো আপনি কন্ট্রোল করতে পারবেন। অ্যান্ড এটির সাথে তারা একটি ছোট একটি স্পেস রেখেছে, এখানে চাইলে আপনার কয়েন বা ছোটোখাটো কিছু থাকলে, সিম কার্ড বা ছোট কিছু থাকলে এখানে আপনি রাখতে পারবেন। অ্যান্ড এরপর যদি আসি এখানে সানসেট কার্টেন, তো এটি আপনার যদি এমনিতেও এটি টিন্টেড গ্লাস, তো খুব কমফোর্টেবল। আপনি যদি দেখেন যে এখানে আপনাকে এই যে যেমন দেখেন এটি টিন্টেড, তো বেশ কমফোর্টেবল। আপনি এমনিতেও খুব বেশি একটা রোদ পড়বে না, বাট তারপরেও যদি খুব বেশি রোদ পড়ে এবং আপনার যদি আর একটু কমফোর্টের দরকার হয় তো সেক্ষেত্রে সানসেট কার্টেনটি উঠিয়ে নিতে পারবেন। অনেকের মনে হতে পারে যে Q7-এ তারা ম্যানুয়াল কেন রাখলো, ইভেন Q8-এ যেখানে অটোমেটিক বাটন প্রেস করলে এটা উঠানো যায়। বাট এটা একটি অ্যাডভান্টেজ হলো যদি আপনার রেয়ার সিটে বেশিরভাগ ক্ষেত্রে ছোট বাচ্চারা ওঠে, তো বাচ্চারা উঠলে দেখা যায় যে তারা বাটনগুলো নিয়ে খুব করে খেলে বা এগুলো খুব নষ্ট করে ফেলে ছোট বাচ্চারা। বাট এখানে সুবিধাটা হলো এখানে নষ্ট করার সুযোগটা কম পাচ্ছে, তো এটা একটা অ্যাডভান্টেজ। বাট এটা উঠানো এতটাও কঠিন না, খুব ইজিলি উঠানো যায়।
আপনি উঠিয়ে এখানে জাস্ট রেখে দিতে পারবেন অ্যান্ড এখান থেকে নামিয়ে দিতে পারবেন। লেগ স্পেসে তো এসিবি কিনলে সবার আগে যে কথাটি মাথায় আসে সেটি হলো লেগ স্পেস। তো এটি বেশ কমফোর্টেবল, দেখছেন আমি 5 ফিট 8 ইঞ্চি হওয়ার পরও একদম আরামসে বসতে পারছি অ্যান্ড লটস অফ হেডরুম এখানেও। সো এখানে দেখছেন অনেক হেডরুম আছে এবং বেশ অনেক লেগ স্পেস। আরেকটা জন্য এখানে দরজার এখানে যে লাইট, তো লাইটের উপরে জাস্ট প্রেস করলেই লাইটটি অন হয়ে যাবে এবং উপরে প্রেস করলেই অফ হয়ে যাবে। এবং এরপর এখানে আপনার কোট হ্যাঙ্গার রাখতে পারবেন। কোট হ্যাঙ্গার রাখার এখানে একটি জায়গা আছে, এখানে একটি আছে অ্যান্ড হ্যান্ডেল। অ্যান্ড এরপর যদি আসি এটির সামনের সিটে, এখানে একটি ছোটোখাটো কাগজপত্র রাখার জায়গা রয়েছে। অ্যান্ড এরপর যদি আসি এটির মিডল এসি প্যানেলে, এসি প্যানেলের কন্ট্রোলটি তারা এবার রেখেছে টাচ। আগেরগুলো বাটন থাকলেও এবার তারা সম্পূর্ণ টাচ ইন্ট্রোডিউস করেছে। এখান থেকে আপনার ফ্যানের স্পিড কন্ট্রোল করতে পারবেন, এখান থেকে আপনি কমাতে পারছেন এবং বাড়াতে পারছেন এবং টেম্পারেচার কমাতে পারছেন এবং এভাবে টাচ করলেই আপনি বাড়াতে পারছেন এবং রাইসেরও, এবং আপনি দুটোই ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোল করতে পারছেন। অর্থাৎ এটা হলো 4 জোন, অর্থাৎ ফ্রন্ট রাইট, ফ্রন্ট লেফট, রেয়ার রাইট, রেয়ার লেফট, 4টি জোনে ভাগ করে আলাদা আলাদাভাবে আপনি আপনার এসি টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন। তো দেখা যায় অনেক সময় যে অনেকের একটু গরম বেশি পড়ে বা অনেকে একটু শীত বেশি করে, তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার সুবিধা অনুযায়ী 4 জন 4 রকমভাবে এসিটি কন্ট্রোল করে নিতে পারেন অ্যান্ড সে অনুযায়ী। এবং এখানে আপনার ফ্যান স্পিড এবং ফ্যানের ডিউরেশন কন্ট্রোল করতে পারেন এবং অটো ফাংশনটিও ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোল করতে পারেন। এবং আরেকটা জিনিস হলো আপনার এখানে এসির মোড, অর্থাৎ কোন দিকে ফ্যানগুলো আসবে সেটাও আপনি এখান থেকে কন্ট্রোল করে নিতে পারবেন, প্রত্যেকটি ইন্ডিপেন্ডেন্টলি। তো আপনি চাইলে আপনার সুবিধা মতো প্রত্যেকটি সাইড আপনার সুবিধা মতো ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোল করতে পারবেন। এটা যদি মাঝখানে প্যানেলে আসি, এটি এখানে রাখলে আপনার একটা ভালো আর্মরেস্ট হয়ে যায় অ্যান্ড এটা প্রেস করলেই এখানে আছে কাপ হোল্ডার, আপনি খুব আপনার দুটো কাপ এখানে রাখতে পারবেন আরামে, বা এখানে আপনি আপনার হাত রাখতে পারবেন, আর্মরেস্ট হিসেবে এটি ব্যবহার করা যাবে। যদি কখনো 3 জন বসে সেক্ষেত্রে এটি উঠিয়ে 3 জন বসতে পারবে এবং 3 জনের জন্যই আলাদা আলাদা সিট বেল্ট রয়েছে। অ্যান্ড এখানে আছে আরেকটা জিনিস, সেটা হলো ISO FIX চাইল্ড সিট মাউন্টিং। তো আপনার এটির কাজ হলো যে আপনার বাসায় যদি ছোট কোনো বাচ্চা থাকে 2-3 বছরে, তো তাদেরকে তো এই সিটে বসাতে পারবেন না, প্লাস তাদেরকে যদি সিট বেল্টে দিতে চান তো সেক্ষেত্রে তাদেরকে সিট বেল্ট দেওয়া সম্ভব না। তো এটি এই সমস্যাটার জন্যই তো চাইল্ড সিট ব্যবহার করে অনেকে, বাইরের দেশে অনেকে হয়তো দেখছেন ছোট বাচ্চাদেরকে একটি আলাদা সিটে বসিয়ে তারপর সেটি গাইতে রাখা হয় এবং সেটির মাউন্টিং হলো এটা। তো এখান থেকে খুব সেফলি চাইল্ড সিট মাউন্ট করতে পারবেন। এবং এই ফিচার্সটি 3টি সিটে আছে, অর্থাৎ এখানেও আছে, মিডল সিটেও আছে এবং এই সাইডেও আছে, রাইট সাইডেও। তো আপনি চাইলে আপনার সুবিধা মতো যে কোনো জায়গায় চাইল্ড সিটটি মাউন্ট করতে পারবেন অ্যান্ড আপনার বাচ্চারা সেফ থাকবে। অ্যান্ড এরপর যদি আসি এটির সানরুফ, এটি ফেব্রিক ম্যাটেরিয়াল। আর এখানে আরেকটা জিনিস হলো, যদি এটি কেউ মাঝখানের সিটে বসে তার জন্য একটু কষ্ট হবে, বিকজ মাঝখানে এটি একটু উঁচু জায়গা আছে, ট্রান্সমিশনের কারণে এখান থেকে একটু উঁচু হয়েছে। তো এই একটা জিনিস একটু সমস্যা হবে যদি কেউ মাঝখানে বসে, বাট যদি কেউ সাইডে বসে সেক্ষেত্রে তার কোনো সমস্যা নেই, একদম কমফোর্টেবল ইজিলি বসতে পারবে। তো কারো যদি একটু টাইট দেওয়া লাগে মাঝখানে বসাইতে পারেন। এরপর আসি, এবং এখান থেকে নামাও খুব ইজিলি
খুব কমফোর্টেবলি নামা যায় এবং আপনি চাইলে এখান থেকে নেমে নিতে পারবেন। তবে এটার আরেকটা স্পেশালিটি ফিচার্স দেখাই, ধরুন আপনার হাতে অনেক জিনিসপত্র আছে এবং আপনার দুটো হাতই আটকা, তো সেক্ষেত্রে আপনি এটা কিভাবে খুলবেন? তো এর জন্য সমাধান হিসেবে আছে এটি অটোমেটিক ডোর ওপেন। যেমন আপনি একটি সোয়াইপ করে 2 স্টেপ পিছনে চলে যাবেন এবং এটি খুলে যাবে। আপনার কিন্তু বাটনও প্রেস করতে হচ্ছে না, কিছু হচ্ছে না, জাস্ট আপনার চাবিটি আপনার পকেটে থাকলেই হবে। অ্যান্ড এরপর যদি আসি এটির স্পেস, তো আর এটি নর্মালি নিচে থাকে, তো আপনি যখন দরজাটি খুলবেন তখন এটি অটোমেটিক্যালি উপরে উঠে যাবে। অ্যান্ড চাইলে আপনি এটি খুলেও রাখতে পারবেন যদি আপনার এটি প্রয়োজন না পড়ে। অ্যান্ড এরপর এখানে আরও এটি সাউন্ড সিস্টেম, সাউন্ড সিস্টেমে এখানে বেস এবং আদার দরকারি ইকুইপমেন্টগুলো। অ্যান্ড এরপর যদি আসি অডি ফার্স্ট এড কিট, তো অডি গাড়ির সাথে তাদের ফার্স্ট এড কিটও দিয়ে দিয়েছে। তো যদি সাধারণত দরকার পড়ে না, তারপরে যদি আপনার কখনো দরকার পড়ে তারা এর জন্য এই ফার্স্ট এড কিটটি দিয়ে দিয়েছে, এটি আপনি এখানে রেখে দিতে পারবেন। অ্যান্ড এখান থেকে এটির কন্ট্রোল করা বাটন, পেছনে বুট স্পেসটি, এবং এটির সাথে এখানে একটি লাইট আছে। এবং আপনি যদি বন্ধ করতে চান তো সেক্ষেত্রে আপনার এই বাটনটি প্রেস করে জাস্ট পেছনে চলে যাবেন এবং এটি অফ হয়ে যাবে অ্যান্ড টোটালি লকড। এই নতুন Q70-র প্রস অ্যান্ড কনসগুলো এবং কোন জিনিসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে বা কোন জিনিসটা আপনাদের কাছে ভালো লাগেনি সেগুলো আমাদেরকে নিচে কমেন্ট করে জানান। তো এই Q70-র তারা দাম রেখেছে 1,60,00,000 টাকা, যেটি 5 সিটার মডেল। আর এটির যে 7 সিটার মডেল আছে এটির দাম হলো 1,73,00,000 টাকা, এবং এটি মডেল ভেদে আরেকটু বাড়তে পারে। সবশেষে দর্শক, আপনাদেরকে ধন্যবাদ কষ্ট করে আমাদের রিভিউটি দেখার জন্য। আপনি যদি কার ফ্রিকাস হয়ে থাকেন তবে আমাদের সাথেই থাকুন, লাইক দিন আমাদের ফেসবুক পেজে, ফলো করুন ইনস্টাগ্রামে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই, কারণ এমন আরও দারুণ সব রিভিউ নিয়ে আমরা কিন্তু আসছি।